আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন টপিকের হতে চলেছে। তো গাইস, আজকে আমরা চলে আসলাম সেই রংপুরের বিখ্যাত সুপারির বাগানে। তো গাইস, আমরা এখানে এসে চারদিকে দেখলাম শুধু সুপারি গাছ আর সুপারি গাছ। গাইস, কোনটা থেকে যে কোনটা দেখায় গাইস, আমি নিজেই ঘাবড়াই গেছি। তো আমরা চারদিকে দেখাতে চেষ্টা করব আপনাদের নানা রকম সৌন্দর্য, নানা রকম দৃশ্য এবং নানা রকম হালকা পাতলা শেখার জিনিস এবং হালকা পাতলা বিনোদন। মানে আমাদের ভিডিওতে হালকা পাতলা সব কিছুই পাবেন। তো গাইস, যারা যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং গাইস আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। গাইস, আমরা সামনেই দেখলাম ছোট ছোট চারা গাছ। গাইস, দেখতে পেলাম যে এখানে ছোট গাছও আছে। আসলে গাইস, এখানে কিন্তু বড় গাছের সংখ্যাটাই বেশি, আমরা যেটা পরিদর্শন করে দেখতে পেলাম। তো গাইস দেখুন কি সুন্দর বড় বড় গাছ। গাইস, এই গাছের কিন্তু বয়স কিন্তু 1 থেকে 1.5 বছর হয়েছে। এটা কিন্তু 2 থেকে আড়াই বছরের মধ্যে এর কিন্তু ফলন হয়, মানে সুপারি ফল ধরা শুরু করবে 2 থেকে আড়াই বছরের মধ্যেই। তো গাইস, আমরা কিন্তু দেখতে পারি যে আমাদের দেশে ম্যাক্সিমাম লোকেই কিন্তু পান এবং তার সাথে সুপারি খায়। কিন্তু গাইস, আমরা কিন্তু এখানে এসেছি মূলত সুপারি গাছের দৃশ্য দেখতে এবং কৃষক চাচার কাছ থেকে দু একটা সুপারি চারাও নিয়ে যাব আমি। তো আসলে গাইস, এখানে মূলত এই রংপুরের যে সুপারি গাছ, এটা কিন্তু আমাদের দেশে যেমন বিখ্যাত, দেশের বাইরেও এর পপুলারিটি আছে। গাইস, জানেন যে আমাদের দেশের যে সুপারি যে পরিমাণ উৎপন্ন হয় তা কিন্তু আমাদের দেশ থেকে অন্য বিদেশের বাইরের দেশেও কিন্তু রপ্তানি হয়। তো গাইস, এই রংপুরে কিন্তু সেই বাইরে রপ্তানি করার একমাত্র উৎস হলো এই রংপুর বিভাগ। এই বিভাগে কিন্তু অনেক অনেক সুপারি উৎপন্ন হয় এবং এগুলো কিন্তু বিদেশে রপ্তানি হয়। তো গাইস দেখুন কি সুন্দর দৃশ্য। গাইস, সুপারি গাছগুলো কিন্তু আমার কাছে খুবই দারুণ লেগেছে এবং চাচার কিন্তু এখানে একটা না, প্রায় 5-5টা সুপারি বাগান রয়েছে। এর চিহ্ন লং লং সুপারি বাগান রয়েছে। তা আমরা ওই টপিকে না যাই, আমরা আসি চাচা এখন কিন্তু দারুণ পরিচর্যা করছে গাছের। তো গাছের চারাগুলো কিন্তু সযত্নে বড় হচ্ছে বা লালন পালন করছে সে ভালো করেই। তো গাছ, এখানে দেখলাম যে বড় গাছও ম্যাক্সিমামই বড় গাছ। গাছ, আমি আরেকবার বললাম যে ম্যাক্সিমামই বড় গাছ। তো গাইস, আমরা সামনে চলে যাব, একটু আপনাদেরকে লং একটু দেখাবো। তো গাইস, আপনারা ধৈর্য সহকারে দেখুন। তো গাইস, আমরা কিন্তু কৃষক চাচার সাথে সাক্ষাৎ করেছি এবং সে বলল যে তার এই সুপারি গাছে কিন্তু 2বার ফলন দেয় এবং মাসে না, এটা বছরে বছরে 2বার ফলন দেয়। এটা কিন্তু একটা দারুণ একটা ভালোর খবর, কারণ এই যে সুপারিগুলো এগুলো কিন্তু একেবারে যেমন মোটা, তারপর বড়, তারপর ভিতরে কিন্তু সম্পূর্ণটা একেবারে কুয়ার মধ্যে সম্পূর্ণটা একেবারে ভরা। তো গাইস, আমরা সামনাসামনি দেখলাম যে এখানে চাচা সারি সারি সুন্দর সুন্দর সুপারি গাছ লাগিয়েছেন। গাছ, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে যে চাচা এরকম একটা দৃশ্য, এরকম একটা উপহার আমাদেরকে দিয়েছেন। তো গাছ, এটা কিন্তু দারুণ লেগেছে। গাইস, আমরা কৃষক চাচার কাছ থেকে জানতে পারলাম যে চাচা এবং চাচি দুজনেই পান চাবায়, মানে পান খায়। তো চাচা কিন্তু চাচির চাইতে কম খায়, চাচি আমাদের বেশি খায় পান। তো গাইস, আমরা ওই টপিকে নাই যাই, আমরা এখানে সৌন্দর্য দেখতে আসি, সৌন্দর্য পরিদর্শন করি এবং উপভোগ করি। আর গাইস, আমরা কিন্তু এসেছিলাম শেষ বিকেলের দিকে। গাইস দেখুন গাইস কি সুন্দর দৃশ্য, একেবারে মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি। তো গাইস, এটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। গাইস, আমাদের এই যে কৃষক চাচার, তার কিন্তু অনেক বাড়িতে অনেক কিন্তু চারা গাছ রয়েছে এবং তিনি কিন্তু চারা গাছ বাড়িতে প্রথম চারা পেতে তারপর পরবর্তীতে সে জমিতে এসে চারা রোপণ করে। তো গাইস, আমরা তার কাছ থেকে অনেকগুলো চারা নিয়ে যাব, দেখি চাচা আমাদেরকে ফ্রিতে দেয় কিনা। তো গাইস, আমার কিন্তু ফ্রিতে খাওয়ার অভ্যাস খুবই কম। আর গাইস, আমি কিন্তু টাকা দিয়ে কিনে নেব। গাইস দেখি, তবুও চেষ্টা করে আমার বন্ধুরা মিলে দেখি ফ্রিতে নিতে পারি কিনা। তো গাইস, আমি ফ্রিতে নেব না অবশ্য, আমার বন্ধুরা বলতেছে যে ফ্রিতে নেওয়ার চেষ্টা করব, বাট আমি বলছি না, টাকা দিয়ে নেব। তো গাইস দেখুন এই যে চারা গাছগুলো কি সুন্দর দেখাচ্ছে গাইস, দেখে মনে হচ্ছে একেবারে স্বর্গের একেবারে সেই সুন্দর দৃশ্য, একেবারে সেই একটা দৃশ্য এখন কিন্তু দেখাচ্ছে শেষ বিকালের টাইমে। তো গাইস, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কার কার ভালো লাগছে অবশ্যই জানাবেন। তো গাইস, এখানে দেখুন কি সুন্দর করে সারিবদ্ধ গাছ লাগিয়েছে এবং গাইস অবশ্যই নেক্সট ভিডিও আসতে চলেছে। নেক্সট ভিডিও কি সম্পর্কে দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।
তো গাইস আমরা সরাসরি আরেকটু লংয়ে দেখাবো আপনাদের, যে বাম সাইডে এবং ডাইন সাইডে দেখুন গাইস কি সুন্দর করে গাছগুলো দাঁড়িয়ে আছে, এবং মাঝখান থেকে কিন্তু গাইস এখানে কিন্তু ড্রেনের মতো করছে চাচা। তো গাইস আমরা সরাসরি আরেকটু লংয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস একটু ধৈর্য সহকারে দেখুন, সুপারি গাছগুলো কিন্তু দারুণ দেখাচ্ছে, একেবারে প্রতিটা গাছের দূরত্বও ঠিক আছে, এবং গাইস এখানে কিন্তু ড্রেন করে পানি নামানোর চেষ্টা করছে, কারণ সুপারি গাছের গোড়ায় যেন কোনো রকম জল না জমতে পারে। এবং আমাদের কৃষক চাষে কিন্তু খুবই পাঞ্চুয়াল, চালাক।